তথ্যটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটা মারাত্মক। এই তিনজন তো প্রতীকী মাত্র। একটা জেলাতে শুধু দক্ষিণ 24 পরগনা এরকম 24 জন জীবিত ভোটার রয়েছেন কমিশনের খাতায় যারা মৃত। তার মানে রাজ্যে এই মুহূর্তে ছবিটা কি? এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন। চক্রান্ত করে বাঙালির ভোটাধিকার কাটতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন, নেপথ্যে বিজেপি। সুব্রতদা, যত মৃত মানুষ আমাদের রাজ্যে এসে ভোট দিয়ে যায় এবং বকলমে আমরা বুঝতে পারছি তৃণমূলকেই ভোট দেয়, তাদের যদি এরকম র্যাম্পে দাঁড় করানো হয় না, র্যাম্প হবে না, গোডাউনের পর গোডাউন লেগে যাবে। বিশ্বাস করুন, তৃণমূলের দয়ায় গোডাউনের পর গোডাউন লেগে যাবে। আর যে তিনজনকে সাইড করেছেন মহান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি সেটা সত্যি হয়, আমি বলছি এই কারসাজি তৃণমূলপন্থী বিএলওদের দিয়ে করিয়েছে। ওই তৃণমূলপন্থী বিএলও যারা ইলেকশন কমিশনের অফিসের বাইরে গিয়ে ধর্নায় বসেছিল, যারা ওখানে গিয়ে হুজ্জুতি করেছে, তার মানে পুরোপুরি চক্রান্ত করে এই জিনিসটা করে এসআইআর প্রসেসের উপরে একটা প্রশ্নচিহ্ন আনার একটা চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয়। হয়তো উনি জানছেন কি করে। আমি বলছি তৃণমূলপন্থী বিএলওদের দিয়ে করেছে। আমি বলছি তাহলে একেবারে তোমাদের কমিশনের কাছে পুরো খাতায় কলমে প্রমাণ সহ অভিযোগ জানানো উচিত। কমিশনের সুব্রত, আপনি ভালো করে জানেন, আমাকে আলাদা করে বলতে হবে না, কমিশনের নিজস্ব কোনো কর্মচারী নেই। কমিশনের হয়ে এসআইআর এর জন্য আমি সেটা বলছি না, আমি বলছি তাহলে রাজ্য বিজেপি যাক না, যাবতীয় তথ্য নিয়ে এই বিএলওরা এই কারসাজিটা করেছে। যারা কাজ করেছে তারা সরকারি কর্মচারী, এবং রাজ্য সরকারের কর্মচারীর একটা বড় অংশ হচ্ছে কোট অ্যান্ড কোট তৃণমূলপন্থী, যারা ওখানে গিয়ে নাচানাচি করেছিল। এই তৃণমূলপন্থী বিএলওদের দিয়েই এই কারসাজি। তুমি আমার প্রশ্ন বুঝতে পারছো না কিংবা সচেতনভাবে তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। একাধিক কাজের ক্ষেত্রে কোথাও কোনো বেনিয়ম যদি হয়, তার জন্য লায়াবল এবং রেসপন্সিবল ধরা হবে বিএলওদের। তোমার বক্তব্য অনুযায়ী এরকম একটা অংশ বিএলওদের, তারা এই কারসাজিটা করেছেন যে হ্যাঁ বলছি তাহলে তথ্য সহ সেই বিএলওদের বিরুদ্ধে তোমাদের অভিযোগ জানানো উচিত রাজ্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে। কিন্তু অভিযোগ আমরা প্রথম থেকে বলেছিলাম তৃণমূলপন্থী বিএলও থাকবে না, কারণ থাকলে কি হয় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এই নাটকবাজিগুলো হয়। আমরা তো দেখেছি যে বিএলওদের উপর আস্থা নেই, তার জন্য তাদের মাথায় আরও কেউ আছে, কোনো সুপারভাইজার আছে, এবং তার সর্বোচ্চ অমুক অবজারভার, তমুক অবজারভার, মাইক্রো অবজারভার, পশ্চিম বাংলার না বাইরের, রাজ্য সরকার না কেন্দ্র সরকার, এবং সবার মাথায় হচ্ছে জ্ঞানের ঈশ্বরজি জ্ঞানেশ কুমার বাবু, এবং তাদের মাথায় অমিত শাহ। তো এখন এরপরে কি দেখছি আমরা? আহাভূত, বাহাভূত, কিবাভূত, কিমভূত এই দেখতে পাচ্ছি। এবং কারা করছে? জ্যান্ত মানুষদের ভূত বানিয়েছে, যারা রামের কল্পিত মন্দির বানিয়েছে, তারা জ্যান্ত মানুষকে রামের সন্তানদের আটকায়নি। এই অসভ্যতামিটা বন্ধ করো, এই অসভ্যতামিটা বন্ধ করো, অব্রকে থামালাম। জীবিত অবস্থায় ভূত বানিয়েছে যারা রামের কল্পিত মন্দির বানিয়েছে। এবার কারা কি? নির্বাচন কমিশনের এখতিয়ারে একটা বাটনে মানুষকে, মৃত মানুষ নাকি চয়ন করছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত শাহ দাবি করেছে, জ্ঞানেশ কুমার দাবি করেছে যে আমরা বিএলওদের উপরে আশ্রিত নই, আমরা উপরে একটা এআই জেনারেটেড সফটওয়্যার রান করাচ্ছি, যে বিএলওরা ভুল করলো সে ভুল ধরে নেবে। এরাই তো বলবে। আমরা তো বলেছি, তারপরে যখন দেখা যাচ্ছে এই অসভ্যতামিগুলো বন্ধ, আরে যেটা আপনারা বন্ধ, আমি আটকাই আমাদের গণতন্ত্র নিয়ে থাকা উচিত। সোনার ধৈর্যটা যাদের নেই তারা গণতন্ত্রের। কিন্তু এই বিষয়টা তো বলতে হবে যে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে ভোটের সময় ভূতের নাচন কি দেখতে আমরা অভ্যস্ত নয়, ফলে ভূতরা যে একেবারে তালিকায় থাকে এ মানে অবাক করার মতন কিছু বিষয় নয়। কিন্তু আমি এটা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। না দেখো, মানে আজকে দুই প্রান্তের দুটো সভা হলো। তুমি জানো এর আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ যেমন বিজেপি তরফ থেকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা নির্বাচনের আগেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তো লাগাতার জেলাভিত্তিক প্রচার করছেন। দুটো জায়গা থেকেই তুমি দেখো, একদিকে বাংলা বাঙালির ইস্যুকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পলিটিক্সের ড্রামাটাইজেশন করবার চেষ্টা করেছেন, র্যাম্পেনে ভূতদের হাঁটানোর নাম করে, যে মৃত যাদের নাম অথচ জীবিত মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা জেলায় 750টা বুথ পাওয়া গেছিল, যেখানে তবে একটা আপনাকে স্বীকার করতে হবে, এক হচ্ছে আমরা সত্যজিৎ রায়ের ছবিতে ভূতের নাচন দেখেছি, এবং আজকে মানে রিল থেকে রিয়েলে আমরা ভূত দেখলাম, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দাবি। একেবারে 750টা বুথ পাওয়া গেছিল এসআইআর এর প্রথম পর্বে, যেখানে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি। এইটা কিন্তু দক্ষিণ 24 পরগনার সবচেয়ে বেশি ছিল, 750টা। এবং তুমি যদি লক্ষ্য করো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে বোঝানোর চেষ্টা করেছেন যে বিজেপি বাংলার জন্য কত বিপজ্জনক।
শত্রু এবং বাংলা বাঙালি সংস্কৃতি একমাত্র তৃণমূল কংগ্রেসই রক্ষা করতে পারে। অন্যদিকে শুভেন্দু অধিকারী মালদা থেকে পরিষ্কার যে বার্তাটা দিয়েছেন যে পশ্চিমবাংলা যদি পশ্চিম বাংলাকে রক্ষা করতে হয়, হিন্দুদের রক্ষা করতে হয়, তাহলে বিজেপির বিকল্প নেই, কারণ তৃণমূল কংগ্রেস হিন্দুদের জন্য বিপজ্জনক। ফলে দুটো জায়গাতেই তুমি যদি দেখো, আইডেন্টিটির উপর ভিত্তি করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পুরো বক্তব্য রেখেছে। বাংলা বাঙালি অস্মিতাকে সামনে রেখে বিজেপি বহিরাগত, এটাকেই প্রতিপন্ন করতে চেয়েছে প্রতি ইস্যুতে। এসআইআর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু হিন্দু খাতরা মে হ্যায়, পশ্চিমবাংলার হিন্দুরা বিপজ্জনক অবস্থায় আছে তৃণমূল শাসনকালে, সেটাই তার বেশ, আপনি যখন এই প্রসঙ্গ উত্থাপন করলেন, আমি আপনার প্রসঙ্গ ধরে আমি দুটো বক্তব্য পাশাপাশি রাখি। দুদিকে দুজন, একদিকে দক্ষিণে যদি হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায়, মানে উত্তরে শুভেন্দু অধিকারী, দুজনেই দাবি করছেন যে তাদের ভোট বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বাংলা বাঙালি অস্মিতাকে তিনি আজকে ইস্যু করেছেন এবং তিনি বলছেন যে এসআইআর করার পরেও ভোট শতাংশ এবং ভোট একটা হলেও বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখাবো, পাশাপাশি দেখাবো শুভেন্দু অধিকারী একেবারে হিন্দুরা যদি সংগঠিত হয় 200 নয় 220টা আসনে বিজেপি জয়লাভ করবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। আসন নিয়ে কার কি প্রেডিকশন দেখুন। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যে যা আঘাত তোমরা দিয়েছ পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।